থেকে শুরু করে কর্মী পর্যন্ত সকাল বিকাল সন্ধ্যায় বিনোদন দিয়ে যাচ্ছে। ক্ষমতায় আসার জন্য 54 বছর পরে অনেকেই ভালো হয়ে গিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। যে 14, 18 এবং 24-এ বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত ছিল, সেই ভোটাধিকার প্রয়োগের জন্য যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, তখন 71-এর পরাজিত শক্তির কেমন কেমন জানি রাখতেছে। তাদের ভালো লাগে না। আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সকাল বিকাল সন্ধ্যায় বিনোদন দিয়ে যাচ্ছে। আমরা দেখেছি পার্শ্ববর্তী দেশে বিনোদন দেওয়ার জন্য আমির সালমান আমিরদেরকে এই দেশে দেখে কিছু জগতের নায়েবে আমির যারা সকাল সন্ধ্যা বিনোদন দিয়ে যায়, তারা সাম্প্রতিক সময়ে ওসমান হাদি সহ যে সমস্ত ঘটনা ঘটেছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা মনে করি 71-এর পরাজিত শক্তি এবং 24-এর পরাজিত শক্তি যারা কেউ চায় না এদেশে নির্বাচন হয়, এই দুই শক্তির লোকজনদেরকে জিজ্ঞাসা করলে ওসমান হাদির উপরে গুলি কারা করেছে সেটা বের হয়ে আসবে। আমরা যখন হাসিনাকে ফাসিস্ট বলেছি, তখন যারা হাসিনাকে আম্মা বলেছে, মাদার অফ হিউম্যানিটি বলেছে, তারা চায় না বাংলাদেশে নির্বাচন হোক। বিজয় দিবস উপলক্ষে দেখা যাচ্ছে ক্যাম্পাসগুলোতে আমাদের যেভাবে মহিমান্বিত ভাবে বিগত সময়ে এই বিজয় দিবস একটা উৎসব ছিল, এই বিগত দুই বছর যাবৎ আমরা এটা লক্ষ্য করছি এটি আর উৎসব হিসাবে নেই। এই কোনো না কোনো প্রক্রিয়া করে অবলম্বন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে এই বিজয় দিবস উদযাপনে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকের এই হাজার হাজার নেতাকর্মীদের বিজয়ের জাতীয় পতাকা মিছিলের মাধ্যমে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা জবাব দিচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা রয়েছেন তারা যেন স্বাধীনতা বিরোধী অবস্থানে ভূমিকা অবতীর্ণ না হন। তার আগামীতে যখন তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ স্বাধীনতার সংগ্রামে আবারও পুনরুজ্জীবিত হয়ে এই রাজাকার আলবদর শামসের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিবে, ক্যাম্পাসে অবস্থান নিবে, সেদিন কিন্তু আপনাদেরও পালানোর পথ খুঁজে পাবেন না। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে বেশি পদদলিত করেছে যেই দল, সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ বন্ধুগণ। তাই ক্ষমতায় আসার জন্য 54 বছর পরে অনেকেই ভালো হয়ে গিয়েছেন। কে ভালো হয়ে গিয়েছে আর কেউ ভালো হয়নি সারা বাংলাদেশের মানুষ তখনই বুঝবে। যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারাই বাংলাদেশের পক্ষের শক্তি।